হ্যালো বন্ধুরা, কল্যাণী ওয়ান্ডারল্যান্ডে তোমাদের স্বাগত। আজ তোমাদের জন্য পাউরুটি দিয়ে বানানো চিত্রকূট মিষ্টি নিয়ে এসেছি। দেখো, দারুণ টেস্টি রসে টইটুম্বুর। আশা করি এই রেসিপিটা তোমাদের সকলেরই ভালো লাগবে। তোমরা আমার রেসিপিটা ভালো লাগলে বন্ধু ও ফ্যামিলির সাথে শেয়ার করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটা তোমরা ক্লিক করে নেবে, তাহলে আমার পাঠানো নিত্য নতুন সমস্ত রেসিপি তোমাদের কাছে পৌঁছে যাবে। ব্রেড দিয়ে তোমাদের চিত্রকূট মিষ্টি করে দেখাবো, নরম তুলতুলে হবে। এর জন্য তোমাদের 5 পিস ব্রেড নিলাম। তোমরা যে যেরকম করবে, যতগুলো মিষ্টি সেই আন্দাজে ব্রেড নেবে। ব্রেডের সাইডগুলো ভালো করে কেটে নেব। এবার এভাবে তোমরা হাত দিয়েও ছিঁড়ে নিতে পারো, যার যেভাবে সুবিধা। তারপর এগুলো আমি কুচিয়ে মিক্সির জারের মধ্যে ভরে নেবো। এগুলো খুব ভালো করে কুচিয়ে নেবে। এটা ব্লেন্ড করে নিয়ে ব্রেডটা দেখো মিক্সিতে গুঁড়ো করে আনলাম। সম্পূর্ণ দেখো ঝুরঝুরি হয়ে গেছে। এবার এর মধ্যে 5 চামচ গুঁড়ো দুধ দিয়ে দেবো। ময়দা দেবো 3 চামচ, 3 টেবিল স্পুন আর কি। 5 টেবিল স্পুন ওটা দিয়েছি, এটা 3 টেবিল স্পুন দিলাম। 2 3 বেকিং পাউডার দেবো 1 চামচ। খাবার সোডা দেবো 1/2 চামচ। এক চামচ ঘি দিলাম। দিয়ে এটা শুকনো উপকরণগুলো ভালো করে মাখিয়ে নেব। এদিকে আমি চিনি রসটা হতে দিচ্ছি। এটা কোনো একটার বা দুটারে রস করতে হবে না, পাতলা পাতলা করে একটা রস করে নিলে হবে। একটু আঠালো ভাব থাকলেই হলো। যতটা চিনি দেবো তার ডবল জল দেবো। এদিকে এটা আমি মেখে নেবো বিশুদ্ধ দুধ দিয়ে। এটা আমি ডোটা করে নেব। অল্প অল্প করে দুধ দেবো। শক্ত ডো হবে না, একটু নরম ডোটা করতে হবে, তাহলে মিষ্টিটা খুব সফট হবে। দুধটা একবারে দেবো না, দুধটা তোমরা ইস্যু উষ্ণ করে নেবে। বেশি গরমও দেবে না, আবার ঠান্ডাও না, এরকম। চিনি রসটার মধ্যে 2টো এলাচ দিয়ে দিলাম, একটু ফাটিয়ে দিয়েছি। এই মাখাটার মধ্যে দেখো, যেটা মেখে নেবো, যেটা ডো বানাবো, তার মধ্যে একটু এলাচের গুঁড়ো দিয়ে দিলাম।
লাগলে দুধ দেবো না, আর দেবো না, একটু নরম করেই মাখবো। দেখো এবার ছেড়ে আসছে বাটি থেকে, এবার সফট একটা ডো হয়ে গেছে, রসটাও তৈরি হয়ে গেছে। রসটা আমি অফ করে দিলাম। এটা 10 মিনিট রেস্টে রেখে ডোটাই মস্ত গোল গোল পাকিয়ে নিলাম। এবার দেখো এবার এক একটা গোলটাকে এমন করে ধরে চেপে নিতে হবে। নিয়মিত পাশ থেকে চৌকো করে কেটে নেব। সবগুলো এইভাবে শেপ করে নেবো আমি। একদম বানানোর পর দেখবে একদম দোকানের মতো টেস্ট হবে। এভাবে আমি সবগুলোই বানিয়ে নেব। এবার কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেলটা ভালো করে গরম করে নেব, নিয়ে তারপরে একটু কমিয়ে যে চিত্রকূটগুলো গড়ে নিয়েছি এগুলো ছেড়ে দেবো। এবার কমিয়ে দিলাম, আমি একটা একটা করে ছেড়ে দেবো, কারণ বেশি গরম হয়ে গেলে একবারে লাল হয়ে যাবে ওপরটা আর ভেতরটা কাঁচা থাকবে। সবগুলো একটু লালচে লালচে করে ভেজে নেব, যেন পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে, তাহলে ভেতরটা কাঁচা থাকবে উপরটা লাল হয়ে যাবে। দেখো এগুলো হয়ে গেছে, কিছু কিছু এটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। রসে ছাড়ার আগে রসটা একটু গরম আছে কিনা দেখে নিতে হবে। রসটা আমি আর একটু গরম করে বসিয়ে দিলাম, তাহলে একবারই ছেড়ে দিতে পারবো। দেখো এরকম ফুলে ফুলে উঠছে,
রসে ফেললে প্রথমে ভেসে উঠবে ওপর দিকে, যখন এটা রসটা নিয়ে ভারী হয়ে যাবে তখন নিচের দিকে আবার ডুবে যাবে। এবার আমি বাকিগুলো ছেড়ে দিচ্ছি। এবার এগুলো একে একে আমি রসে দিয়ে দিচ্ছি। এবার এগুলো সব ভেজে নিয়ে তোমাদের রসে ফেলে দেবো। দেখো সব মিষ্টিগুলো আমি রসের মধ্যে 5 মিনিট ঢেকে একটু ফুটিয়ে নিলাম। কত ফুলে গেছে তোমরা দেখতে পাচ্ছ। 5 মিনিট রেখে এবার তোমাদের সার্ভ করে দেখাবো। দারুণ টেস্টি। বন্ধুরা, ব্রেড দিয়ে বানানো চিত্রকূট মিষ্টিটা তোমাদের কেমন লাগলো দেখো। রসে চুপচুপ একদম, এটা কাটলেই বুঝতে পারবে। যদি ভালো লাগে তোমরা বন্ধু ও ফ্যামিলির সাথে শেয়ার করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।